তো বন্ধুরা, আমি আগে বলেছিলাম কিন্তু আবার আমি নতুন বাইক নিয়ে আসবো। তো আপনাদের সামনে আবার আমি কথা রেখেছি, আবার নতুন বাইক নিয়ে আসছি। আর এটা দেখবেন XP 160 মডেল। তো এটার পুরো লেটেস্ট মডেল রয়েছে, মতলব একদম পুরো নিউ আছে। তার সাথে দেখবেন এটা কেমন। যদি বলা হয় বাইকের চেঞ্জিংয়ের কথা, তো এখানে চেঞ্জিং 5 থেকে 7টা প্রোডাক্ট এখানে চেঞ্জিং করা আছে, মাত্র পার্টস চেঞ্জ করা হয়েছে। ইয়ানি টায়ার চেঞ্জ করা হয়েছে, কালারটাকে চেঞ্জিং করেছে, ভাইজারটাকে চেঞ্জ করেছে, ফিউল ট্যাঙ্কটাকে চেঞ্জ করেছে, সিটটাকেও চেঞ্জ করে ফেলেছে, এমনকি সামনের ভাইজারটা এটাওকে চেঞ্জ করেছে। ফকলাইটটা যেটা দেখছেন হ্যালোজিন বাল্ব, মতলব LED বাল্ব দিয়েছে ডুয়েল সেটআপ, সেটাকেও এটা চেঞ্জ করে ফেলেছে। মতলব অনেকটাই চেঞ্জিং করে আপনাদের সামনে ইমপ্রুভ করেছে, অনেকটাই 160-এর মডেল করে আপনাদের সামনে নিয়ে এসছে। আর এত সুন্দর ডিজাইন করে আপনাদের সামনে নিয়ে এসছে। আপনারা এর ফিচার যদি আপনারা শুনতে চান তো আমার এই ভিডিওটি পুরোটা ওয়াচ করুন। তো আপনাদেরকে জানিয়ে দিই, ইঞ্জিন ক্যাপাসিটি শুধু জাস্ট ক্ষমতা, গাড়িটার ইঞ্জিন ক্যাপাসিটির ক্ষমতা এখানে আসবে দেখবেন এখানে 162.71 সিসি। জাস্ট এটা দেখতে পারবেন 2 বেশি আছে, আপনারা দেখে নিন একটু। তো এখানে 2 বেশি পেলেন। তারপরে দেখবেন মাইলেজের কথা যদি বলা হয়, বাইকের মাইলেজ ইয়ানি সামনে থেকে দেখবেন এটা, গাড়িটা দেখলে কিন্তু আপনারা মনে হবে না যে এত সুন্দর মাইলেজটা দিচ্ছে, ঠিক আছে। তো এটাই আপনারা মাইলেজটা পেয়ে যাবেন খুবই ভালো। আমি যা সামনে বলে দিই, জাস্ট এখানে সাসপেন্সারটা দেখবেন, এখানে টেলিস্কোপ সাসপেন্সার দেওয়া রয়েছে। তার সাথে দেখবেন LED মডেল আছে। তার সাথে এই বাইকের জাস্ট এখানে সার্ভিস পেয়ে যাচ্ছেন, 50 সার্ভিস দিয়ে দিচ্ছে এই বাইক। এখানে দেখবেন 50 সার্ভিস দিয়ে দিচ্ছে। তার সাথে আপনাদেরকে বলে দিই 50 সার্ভিস তো দিয়ে দিচ্ছে, তারপর সামনে দেখবেন আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই তোমাদের। সেটা হলো জাস্ট এখানে দেখবেন জাস্ট কাট আউটটা দেখুন, কাট আউটটা দেখে নিন। আর ফ্রন্ট সাইড গ্লাস গার্ড, তার সঙ্গে LED সেটআপ রয়েছে। বাইকের অনেক রকম সিস্টেম রয়েছে। তো আপনাদের পুরোটাই আমি দেখিয়ে দিই, এখানে দেখে একটু জুম করে দেখিয়ে দিলাম। দেখতে পারবেন এখানে একটা মতলব চাপা টাইপের রয়েছে, মতলব চারকোনা টাইপের রয়েছে, ঠিক আছে, মতলব উঁচু টাইপের। আর এখানে দেখবেন ইন্ডিকেটর বাল্ব হ্যালোজেন বাল্ব দিয়ে ইউজ করেছে। আর আরেকটা কথা বলে দিই, জাস্ট ইন্ডিকেটর বাল্ব এনি 4 ইন্ডিকেটর জ্বলবে, 4 ইন্ডিকেটর কাজ করবে, 4 ইন্ডিকেটরের সঙ্গে কাজ করবে। তার সাথে আপনাদেরকে বলে দিই জাস্ট এই গাড়ির ফিউল ট্যাঙ্ক 12 লিটারের ট্যাঙ্কি। এটা জাস্ট ট্যাঙ্কি হলো 12 লিটারের ট্যাঙ্কি। আর এখানে ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন, মিটারটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, ইঞ্জিন স্টার্ট করে দেখিয়ে দেবো। তার সাথে দেখবেন গাড়ির এখানে কাট আউটটা দেখতে পারবেন, 4 এখানে 10 নম্বর স্ক্রু মতলব নাট দিয়ে এখানে জাস্ট এটাকে ফ্লেক্সিবল করে রেখে দিয়েছে, মতলব ফেসকে টাইট ফিটিং করে রেখে দিয়েছে। আর তার সাথে আপনাদেরকে বলে দিই জাস্ট এখানে দেখবেন, তার সাথে দেখবেন এখানে পাচিং সিস্টেম রয়েছে। পাচিং সিস্টেম এখানে ফ্রন্ট সাইড দিয়েছে, মতলব সামনের সাইডটা দিয়ে রেখে দিয়েছে, যা এখানে হাইবিং লোবিং অপশন আছে। তার সাথে আপনাদেরকে আরেকটা জিনিস, যা এখানে দেখবেন ইন্ডিকেটর লেফট অ্যান্ড রাইট সাইড দেওয়ার জন্য এটা সুইচ রয়েছে। এখানে হর্ন রয়েছে, হর্নটা সুইচ দিয়ে রেখে দিয়েছে। তার সাথে এটাও পেয়ে যাচ্ছেন, লেফট হ্যান্ডে পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনাদেরকে দেখিয়ে দিই আমি রাইট হ্যান্ডে এখানে আসবেন, এখানে প্রথমে পেয়ে যাচ্ছেন আপনারা গাড়ি অফ, টোটালি পুরোপুরি অফ করার জন্যে। আর এখানে দেখবেন অন করার জন্যে, মতলব এটাকে অফ করে রাখলে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না, আর অন করে রাখলে গাড়িটা স্টার্ট করতে পারবেন। তার নিচে দেওয়া রয়েছে, তার নিচে আছে দেখবেন অটোমেটিকলি 4 ইন্ডিকেটর জ্বলবে, यानी এমার্জেন্সি সিস্টেম এখানে জাস্ট দিয়ে রেখে দিয়েছে। জাস্ট তুমি এমার্জেন্সি মতলব এটা এমার্জেন্সি 4 ইন্ডিকেটর দিয়ে রেখে দিয়েছে, 4 চাকা যেমন চলে। তার সাথে LED লাইট পেয়ে যাচ্ছেন আপনারা, ডুয়েল সেটআপ লাইট পেয়ে যাচ্ছেন। তার সাথে গ্লাসিং ফিনিশিং রয়েছে, দেখতে পারবেন। এখানে সেলফ সুইচ রয়েছে, আপনাদেরকে সেলফ সুইচটাও দেখিয়ে দিলাম। জাস্ট এইভাবে জাস্ট কাজটা হয়, সবাই আপনারা জানেন। আর তার সাথে আমি দেখিয়ে দিলাম জাস্ট একবার, নিউ বাইকের সিস্টেম হয়, নিউ সিস্টেমে আসে, ঠিক আছে। তো সেটা দেখিয়ে দেওয়ার কোনো সমস্যা বাধে না বলতে গেলে চলে। তো এখানে দেখবেন গাড়িটার ওজনের কথা যদি বলা হয়, গাড়িটার ওজন হলো জাস্ট 139 কেজি, 139 কেজি দেখতে পাচ্ছেন। যেটার জন্য মানুষের বাইকটাকে দেখে, যেটার জন্য মানুষটা ভালো করে রিভিউ করার চেষ্টা করে, সেটাই আমি তোমাদেরকে জানিয়ে দিই। সেটা হলো ম্যাক্স পাওয়ার। দেখবেন গাড়ির ক্ষমতা যেটা বলা হচ্ছে 13.27 BSP। তার এখানে দেখবেন 7500 RPM রয়েছে। তার সাথে দেখবেন ম্যাক্স টর্ক রয়েছে 14.58 Nm। তারপরে রয়েছে তোমার এখানে রয়েছে 5500 RPM।
আর দেখতে পারবেন মাইলেজ তো 50 পেয়ে যাচ্ছেন, এর মধ্যে আপনারা 50 মাইলেজ পেয়ে যাচ্ছেন। তারপরে আপনারাই বলেন কি এখানে কোনটা এখানে ভুল আছে আর কোনটা এখানে খারাপ আছে বলতে পারবেন। এর মধ্যে এতটা সুন্দর সিস্টেম করে রেখে দিয়েছে। তারপরে গাড়ির যদি সিট হাইটের কথা বলা হয়, ব্যাক সাইড সিট হাইট সেটাও আপনি পরে বলে দিচ্ছি আমি তোমাদের। তো এখানে দেখবেন এখানে 5 গিয়ার পেয়ে যাচ্ছেন আপনারা, জাস্ট 160-এ আপনারা 5 গিয়ার পেয়ে যাচ্ছেন, তাও খুব টপ স্পিডের সাথে চলবে। 5 গিয়ারে অনেকটাই স্মুথ ভাব, আর তার সাথে অনেক আরামদায়ক রয়েছে, চালাতেও খুব ভালো রকম সিস্টেম করেছে। তো এখানে দেখবেন এখানে সিট হাইটের যদি কথা বলা হয়, 796 সিট হাইট, 796 সিট হাইট। এখানে দেখবেন মতলব খুব বেশি হাইট হবে না, সবাই এটাকে চালাতে পারবে। মতলব খুব বেশি হাইট হবে না, 5 ফুটের নিচে কমে পুরোটাই আরাম থেকে পা পেয়ে যাবেন, কোনো ব্যাপার নেই। তারপরে দেখবেন জাস্ট এখানে দেখবেন ফিউল ট্যাঙ্কের যে অপশানটা সেটা একটু বড় করেছে, জাস্ট এটা কালারটা অ্যাশ কালার, আর তার সাথে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দিয়ে গ্রাফ করেছে, তার সাথে দেখবেন রেড কালার, তার সাইডে রয়েছে হোন্ডার লোগো 3D অ্যানিমেশনে। তার সাথে নিচের থেকে উপরে আপনাদের দেখায় দিই একটু, দেখবেন একজয়ের সাইড অ্যান্ড ব্যাক সাইড সিট। এখানে দেখবেন সিটটার কাট আউটটা দেখুন, মতলব অনেকটা চওড়া করেছে, মতলব অনেকটা হেভি করেছে, দেখতে পারবেন হেভি অ্যান্ড চওড়া আছে, সাইড চওড়া বেশি করেছে। গাড়িটা দূর থেকে দেখালে আর একটু ভালো দেখতে পারবেন। সাইডের লেখা 3D অ্যানিমেশনে এসপি লেখা রয়েছে, আর তার সাথে এক্সজস্টটা দেখবেন, এক্সজস্টটা অনেকটা মোটা লাগছে, জাস্ট হিরোর অ্যাচিভারের মতন লাগলো। আর এখানে দেখবেন অবভিয়াসলি আগে তো একই রকম ছিল, মতলব হিরো আর হোন্ডা একই ছিল, এখন জাস্ট আলাগ হয়েছে, এখন মতলব অনেক দিন আগে আলাগ হয়ে গেছে। তো এখানে দেখবেন এ জাস্ট আমাদের জাস্ট শোরুমের যে দাদাটা আছে সেই দাদাটা এসছে, জাস্ট চাবিটা আমি ওনাকে আনতে বলেছি, সে চাবিটা আনলো, আর আনতে বলেছি দেখি কি করে। এখন চাবিটা নিয়ে এসে দিলে আমি একটু গাড়িটা স্টার্ট করে আমি তোমাদেরকে দেখাবো গাড়িটার সাউন্ড সিস্টেম কেমন আছে, আর তার সাথে গাড়িটা কেমন চলবে সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। তার সাথে দেখবেন এখানে ডুয়েল ডিশ পেয়ে যাচ্ছেন সিঙ্গেল এবিএসের সাথে, সিঙ্গেল চ্যানেল এবিএসের সাথে। তো এখানে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন, আর তার সাথে দেখবেন 3.5 mm ডিশ প্লেট পেয়ে যাচ্ছেন ডুয়েল সিলিন্ডারের সাথে। তার সাথে দেখবেন আর একটা সিস্টেম, জাস্ট এখানে কাট আউটটা দেখছেন অনেকটা অন্য বাইকের থেকে জাস্ট আলাগ আছে, আলাগই থাকবে, কেননা একটু জাস্ট হোন্ডা একটু আলাগই করে, অন্য গাড়ির থেকে আলাগই করে, জাস্ট ওটাকে আমি ডুয়েল সিলিন্ডারের কথা বললাম, তার সাথে কিছুই না। সিলিন্ডারের থেকে আরেকটা বড় কথা, যেটা টায়ারের সাইজ, সামনে টায়ারের সাইজও এর থেকে ইয়ে করে 80-100, তার সঙ্গে দেখবেন 80-100 এখানে রয়েছে 17 সাইজ। তার মানে সামনের ব্রেক কোয়ালিটি কিন্তু আপনার টায়ারে পরেও নির্ভর করে। আপনার টায়ার যদি পাতলা হয় ইয়ানি সরু হয়, সেটা তুমি যেখানে খুশি ব্রেক চাপলে সেটা তোমার কোনো রকম কাজে দেবে না। এখানে দেখবেন এবিএস লেখা রয়েছে, মতলব ফ্রন্ট সাইড এবিএস পাইয়া দিয়ে রেখে দিয়েছে। তারপর এখানে দেখবেন এখানে ইঞ্জিন গার্ড দিয়েছে, তাও ওটা স্টাইলিংভাবে অনেকটা স্টাইলিং করেছে, ভিতরে মেটাল ইউজ করেছে, দুই সাইডে প্লাস্টিক ইউজ করেছে, ব্ল্যাক কালারের অ্যাশ কালারের দিয়ে মিক্সিং। তারপর এখানে দেখবেন নিচে ফ্রন্ট একদম ব্যাক সাইড নিচে, তার সাথে দেখবেন আমার সাইজটা দেখুন, টায়ারের সাইজটা দেখুন, অনেকটা মোটা আর অনেকটা চওড়াও রয়েছে, মতলব একটু জাস্ট হাই স্পিড বাইকে একটু হাই স্পিড টায়ার না দিলেও হয় না, হাই স্পিড মতলব একটু টেকসইওয়ালা টায়ার না দিলেও হয় না। এখানে দেখবেন 130-70-17 আর এমআরএফ এর টায়ার দিয়েছে কোম্পানি, খুবই ভালো কোম্পানি, ইয়ানি ভালো কোম্পানি, যেসব বাইকের কোম্পানি বলা হয়, যেসব টিভিএস বলো বা বলো, সেসব গাড়ির মানে টায়ারগুলো জাস্ট এমআরএফ কোম্পানির টায়ারই দেয়, খুবই ভালো। এখানে ব্রেকের অপশান পেয়ে যাচ্ছেন লোহার, মতলব এটা মেটালে ইউজ করেছে। এখানে কিক্স রয়েছে, দেখতে পারবেন কিক্সটা হাঁটিয়ে দিলে ভালো কাজ করতো, ব্যাটারিটা ইমপ্রুভটা করে দিলে। তার সাথে দেখবেন গাড়িটার আওয়াজ, আর তার সাথে আমাদের দাদা ভাই চাবিটা দিয়ে গেল, চাবিটা দিয়ে যাওয়ার পরে আপনাদেরকে সেটাই আমি দেখাবো। জাস্ট এখানে দেখবেন ডুয়েল ইন্ডিকেটার, ইয়ানি এমার্জেন্সি ইন্ডিকেটার, তো এটা খুবই ভালো সিস্টেম রয়েছে, আপনাদের সেটাও আমি দেখালাম। জাস্ট এখানে ডিজিটাল মিটারের সিস্টেমটা দেখুন, সেট আপটা আপনারা দেখুন কেমন লাগছে, তোমরাই বলুন, সব রকম সেট আপ। তারপরে আমাদের চাবি অন করার পরে কেমন ডিসপ্লেটা লাগে সেটা আপনারা দেখতে পারলেন। তার সাথে আপনারা গাড়ির স্টার্ট করে আপনাদের দেখে নিন সাউন্ড সিস্টেমের কথা, গাড়ির সাউন্ড সিস্টেম হচ্ছে, আর
জাস্ট দেখতে পারবেন ফ্রন্ট সাইড, এই হলো গাড়ির জাস্ট সেটআপ। আর আপনারা সাউন্ড সিস্টেমটা অনেকেই বলেন যে সাউন্ড সিস্টেম একটুখানি ধ্যান দিয়ে আপনারা শুনুন আওয়াজটা কেমন লাগছে, আর কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানিয়ে যাবেন আওয়াজটা আপনাদের কেমন পছন্দ হলো, বাইকটা কেমন পছন্দ হয়েছে। বাইকের ফিচার্স তো আপনারা দেখতে পারলেন কেমন কি ফিচার্সটা দিয়েছে। দাদার আমি চাবিটা রিটার্ন করে দিলাম, কেননা আমার সিকিউরিটি পারপাসের জন্য দরকার নেই আমার তাদের কাছ থেকে রাখার। আমার হাত থেকে কিছু হয়ে গেলে আমি সেটা জবাব দিতে পারবো না। আর তার সাথে আর একটা কথা বলে দিই, গাড়িটা নেওয়া হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। অনেকে আমাকে বলে যে গাড়ি নেওয়া হয়ে গেলে তারপরে মেনটেন্স খরচা আছে। তো এখানে মেনটেন্স খরচা দাদা কিছুই না, কম বেশি অল্প পরিমাণে হয়। 500 কিলোমিটার পরে আপনাকে মোবিলটাকে ড্রাই করতে হয়, ওটাকে পাল্টানোর পরে গিয়ে আপনাকে খরচা পড়বে টোটাল মনে হয় আমার মনে হয় ওনাদের কাছে আমি যেটা ডিসকাস করলাম, যেটা আমি শুনলাম, সেটা বললো টোটালে 550 টাকার নিচে কমে হয়ে যায়। আমার মতে তুমি 600 টাকা নিয়ে চলে আসবে। ফার্স্ট সার্ভিসটা আপনি ক্লিয়ার করে ফেলুন, দ্বিতীয় সার্ভিস ওরকম ক্লিয়ার করে ফেলুন। জাস্ট পার্টসের দামটা ওরা তোমাদের কাছ থেকে নেবে, পার্টসের দামটা আপনাদের কাছ থেকে নেবে। অনেকে ভাবে যে ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস বলে কিছু হয় না, আপনাদের ভুল ধারণা। ফ্রি সার্ভিস মানে কিছুই হয় না, আপনাদের কাছ থেকে ওটাকে ভুল বলে। আর তার সাথে ফ্রি সার্ভিস মতলব কী বলো তো, ফ্রি সার্ভিস মানে আপনার ধোয়াটা আর জাস্ট মজুরিটা যেটা খাটে, জাস্ট লেবারটা যেটা তোমার গাড়ি পেছনে খাটছে, এটা জাস্ট ফ্রি হয়। তার সাথে মোবিলটাকে তোমার কিনে নিতে হবে, আদার্স পার্টসটা তোমাকে কিনে নিতে হবে। তো আপনারা হতে পারে যে অনেক ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর অনেকে ভাবে যে গাড়ি কেনার পরে উল্টে বোঝ, কিন্তু এটা বোঝ নয়, এটার পিছনে কোনো রকম মেনটেন্স করতে হয়, কোনো রকম মেনটেন্স করবে। আর ওখানে দেখিয়ে দিলাম নামটা, আর প্লাস ডিসক্রিপশানেও দেখিয়ে দেবো। তার সাথে ওখানে চলে আসবেন, আর রাস্তাও আপনি রোডটাও দেখিয়ে দিলাম। এখানে আপনারা চলে আসবেন, যে গাড়ির দরকার সে এখানে হোন্ডার যে কোনো গাড়ি এখান থেকে আপনারা বুকিং করে, আর নাম্বার থেকে বুকিং করে বা কন্ট্যাক্ট করে এই বাইকের সম্বন্ধে আর কিছু বলার আমার কথা ওঠেই না। তার সাথে আমি দেখুন অনেকটা ভিডিও লম্বা হয়ে গেছে, ভিডিও এখানে আমার শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওয়ে।